রাইট নাও সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা পূজা হেগড়ে জানিয়েছে কী কারণে তিনি রেড 2 চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। মূলত সম্প্রতি নায়িকা বলেন যে চলচ্চিত্রের নির্মাতা কার্তিক সুব্বারাজ রাধেশ্যাম চলচ্চিত্রে পূজা হেগড়ের একটি অভিনয় দেখে তার কাছে সেটা ভালো লাগে। ঠিক তারপরে অবশ্যই নির্মাতা চূড়ান্ত করেন তার আসন্ন চলচ্চিত্র রেড 2-তে নায়িকা হিসেবে দেখা যাবে পূজা হেগড়েকে। তাই তো চলচ্চিত্রের পর্দায় পূজা হেগড়ে এবং সূর্যাকে দেখতে পারবে দর্শকরা। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটি অবশ্য মে মাসের 1 তারিখে মুক্তি পাবে বলে জানা যায়। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ এখনও শেষ করা হয়নি, কেননা এখনও প্রায় 10% চলচ্চিত্রের শুটিংয়ের কাজ বাকি আছে বলে জানা যায়। তাছাড়া নির্মাতারা হয়তো খুবই শীঘ্রই সে অংশের শুটিংয়ের কাজও শেষ করবেন, কেননা বর্তমানে চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ এখনও করছে। বাই দ্য ওয়ে, রেড 2 চলচ্চিত্রটি অবশ্য রোমান্টিক ঘরানার হবে বলে জানিয়েছে নির্মাতারা। তাই তো বলাই বাহুল্য যে সূর্যা অনেকদিন পর রোমান্টিক ঘরানার চলচ্চিত্র অভিনয় করবেন। এদিকে অবশ্য মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের টিজার মুক্তি দিয়েছিলেন নির্মাতারা। সেখানে অবশ্য সূর্যার লুক দেখে অনেকেই মনে করেছিলেন চলচ্চিত্রটি মেবি অ্যাকশন ঘরানার হবে, কিন্তু পরবর্তীতে নির্মাতারা জানিয়েছে চলচ্চিত্রটি রোমান্টিক ঘরানার। অন্যদিকে আপনারা সকলে জানেন দক্ষিণী চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম পূজা হেগড়ে, কেননা সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের এই সুন্দরী তার কেরিয়ার এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার ভক্ত অনুরাগীদের মধ্যে নজরে এসেছেন বারংবার। বাই দ্য ওয়ে, দক্ষিণী চলচ্চিত্রের এই সুন্দরীর হাতে আগামী দিন আরও বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে বলে জানা যায়, কেননা আগামী দিনে এই নায়িকাকে অভিনয় করতে দেখা যাবে বিজয়ের আসন্ন চলচ্চিত্র থালাপতি 69-এ। যদিও চলচ্চিত্রটি অবশ্য নির্মাতারা মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন অক্টোবর মাসে, কিন্তু দুঃখের বিষয় যে চলিত বছর চলচ্চিত্রটি আর মুক্তি পাচ্ছে না, কেননা চলচ্চিত্র নির্মাতারা মাত্র কয়েকটা দিন আগে জানান চলচ্চিত্রটি তারা 2026 সালে মুক্তি দিবেন। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটির জন্য দর্শকদেরকে অপেক্ষার মধ্যে থাকতে হবে। অন্যদিকে পূজা হেগড়েকে আগামী দিন অবশ্য অভিনয় করতে দেখা যাবে কাঞ্চনা 4 চলচ্চিত্রে। চলচ্চিত্রটি অবশ্য প্যান ইন্ডিয়ান হবে বলে জানা যায়। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় এবার তাকে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে দীর্ঘদিন পর পূজা হেগড়েকে হরর ঘরানার চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে, যা দেখার জন্য আপাতত তার ভক্ত অনুরাগীর অপেক্ষার মধ্যে এমনটাই শোনা যায়। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন রেড 2 চলচ্চিত্রে কিভাবে চূড়ান্ত হয়েছে পূজা হেগড়ে তা জানিয়েছে নায়িকা সম্প্রতি। ফলে এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।